নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সকলে? সবাই রথযাত্রা দেখতে গিয়েছিলেন তো? তাড়াতাড়ি কমেন্টে অবশ্যই জানাবেন। আজ আমি কথা বলবো ধামরায়ে অনুষ্ঠিত হয় মাধববাড়ি নামে একটি প্রচলিত জায়গা, যেখানে বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রচলিত একটি রথযাত্রা 2024 সালের 7ই জুলাই অর্থাৎ রবিবারে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমরা রথযাত্রা বলতে মূলত বুঝি গমন এবং প্রত্যাগমন, অর্থাৎ জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম তারা তিনজন মিলে যখন তাদের মাসি বাড়িতে যাত্রা শুরু করেন, সেই যাত্রাটিকে আমরা বলবো গমন, এবং পুনরায় দীর্ঘ 9 দিন মাসি বাড়ি থেকে পুনরায় আবার সেই জায়গায় ফেরত আসাকে আমরা উল্টো রথ বা প্রত্যাগমন বলে থাকি। ধর্মীয় শাস্ত্র মতে এই রথযাত্রার মূল উদ্দেশ্যই হলো এই জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম তারা যখন মাসি বাড়িতে গমন করেন এবং প্রত্যাগমন করেন, সেই সময়ে আমরা নিজেরাও যেন এক জায়গায় স্থিরভাবে না দাঁড়িয়ে মনে মনে হলেও তাদের মাধ্যমে গমন এবং প্রত্যাগমন করতে পারি, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে যেন আমরা এই পৃথিবীতে আর ভূমিষ্ঠ হতে না পারি, আমরা যেন স্বর্গলাভ করতে পারি, অর্থাৎ রথের চাকার মতো আমাদের ভাগ্যের চাকা এবং আমাদের জীবনের চাকাটাও যেন সেইভাবে চলতে পারে। জগন্নাথ দেবের এই রথযাত্রার অনুষ্ঠানটি সর্বপ্রথম ভারতের পুরীতে অনুষ্ঠিত হয়, এরপর পুরো বিশ্বে তা ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গায় এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। মূলত বাংলাদেশের মধ্যে এই ধামরাইয়ের মাধববাড়ির রথযাত্রা বহুল প্রচলিত, প্রায় 350 বছরের পুরাতন। এই রথযাত্রা ধামরাইয়ের সর্ববৃহৎ এবং অন্যতম একটি রথযাত্রা। তবে ধামরাইয়ের মাধববাড়ি বলে কেন আমরা পরিচিত, বা এই রথযাত্রাটিকে আমরা কেন যশোমাধব বলে থাকি? বহু বছর আগে এক রাজা রাজ্য ভ্রমণের জন্য হাতিতে করে তার রাজ্য ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু হাতিটি হঠাৎ চলতে চলতে থেমে যায়, কারণ হাতিটির সামনে চলার সময় একটি মাটির টিলা, অর্থাৎ মাটির যখন আমরা ভিটি বলে থাকি, সেই মাটির ভিটি দেখা যায়। তো রাজা তার প্রজাদেরকে দিয়ে সেই মাটির ভিটি পরিষ্কার করালো এবং মাটির ভিটি গর্ত করতে করতে হঠাৎ দেখতে পেল কিছু বিষ্ণু মূর্তির সাথে এই মাধবের মূর্তি, অর্থাৎ জগন্নাথ দেবের এই মূর্তিটি। তো প্রায় 50 শতকের বেশি পণ্ডিত মিলে এই জগন্নাথ দেবের মূর্তিটি প্রতিষ্ঠিত করেন। তো এই যশোমাধব আর রাজার নাম ছিল শ্রী শ্রী মাধব, এই জন্য এই নামকরণ করা হয় শ্রী শ্রী যশোমাধব। জয় জগন্নাথ, জয় সুভদ্রা দেবীর জয়, জয় বলরামের জয়, জয় যশোমাধব। প্রতি বছরই এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। তো মূলত শুক্লপক্ষে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়। তো গতদিন আমি আর আমার মা মিলে এই রথযাত্রা উৎসবে এসেছিলাম রথযাত্রা দেখতে। তো এত পরিমাণে ভিড় ছিল যা বলার বাইরে, হয়তো ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু মানে ওই পয়েন্টে, ওই জায়গায় থেকে অনুভব করা যায় যে অ্যাকচুয়ালি কী লেভেলের ভিড়টা ছিল। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, কেউ কেউ ছাদের উপরে, কেউ কেউ মানে রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে মানুষ যেন এই রথযাত্রার মানে ভিড় দেখা প্লাস সেটা অনুভব করা
এবং জগন্নাথ দেবের সাথে গমন প্রত্যাগমন করা, মানে সকল কিছু মিলিয়ে এই দিনটি ছিল অসম্ভব সুন্দর। এবং এই রথযাত্রায় 20 দিন ব্যাপী ধামরাই মাধববাড়িতে মেলা অনুষ্ঠিত হয়। তো ভিডিওতে দেখা যাচ্ছে যে রথযাত্রার ওই রথের থেকে ঠাকুর মূলত আমাদের জগন্নাথ দেব, সুভদ্রা দেব এবং বলরামকে তার মাসির বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। আবার দীর্ঘ 9 দিন পরে উল্টো রথ হবে এবং উল্টো রথে সেমভাবে তারা আবার পুনরায় তাদের বাড়িতে ফেরত যাবে। তো আপাতত এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি, আর সকলে রথযাত্রা দেখতে গিয়েছিলেন কিনা বা কে কোন জায়গা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।